إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن الخير حديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وأشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتيكم العذاب وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই জুম্মা আসার এবং কি বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর স্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি পয়গম্বর সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন, যার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের এই ক্ষুদ্রতম চেষ্টা এবং কি প্রচেষ্টা, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি জুম্মার বিষয় যেটা নির্ধারিত করছি, সেই বিষয়টি হচ্ছে মৃত্যুর সময় যে আফসোস রয়ে যাবে। এই মৃত্যুর সময় যে আফসোস রয়ে যাবে, এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কিছু আলোচনা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, আমরা কি মানুষ না? মানুষের সামনে যখন মৃত্যু আসবে, অর্থাৎ আমাদের সামনে যখন মৃত্যু আসবে, তখন আমাদের একটা আফসোস থাকবে। আপনারা কি সবাই জানেন কি আফসোস আসবে? মানুষের সামনে যখন মৃত্যু এসে হাজির হবে, যখন মালাকুল মাউত আমাদের জান কবজ করার প্রস্তুতি নেবেন, তখন আমরা মানুষরা একটা জিনিস নিয়ে আফসোস করব। সেই জিনিসটা হচ্ছে দান এবং কি সাদাকা। ঠিক এই দান সাদাকার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টির আগে আমাদের রিজিক 50 বছর আগে নির্ধারিত করে রেখেছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা অর্থাৎ আমরা তা থেকে ব্যয় করব আমাদের কারো মৃত্যু আসার আগে আগেই। অন্যথায় মৃত্যু আসলে আমরা বলবো, অর্থাৎ হে আল্লাহ, তোমরা তা থেকে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার আগে আগেই। অন্যথায় মৃত্যু আসলে সে বলবে, হে আমার রব, অর্থাৎ মৃত্যু আসলে আমরা বলবো, হে আমার রব, আমাকে আরো কিছু সময় দিন, আমাকে এই সময়ের মধ্যে আমি এই পরিমাণ অর্থ অমুককে দিয়ে দিই, এই পরিমাণ অর্থ তমুককে দিয়ে দিই। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়ালাই ইউআখিরুল্লাহু ইযা জাআ আজালুহা ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। অর্থ, যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হয়ে যায়, অর্থাৎ যখন কারো নির্ধারিত সময়, সময়টা কি কখনো থেমে থাকে? সময় সময়ের গতিতে চলতে থাকে। তাই আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যখন কারো নির্ধারিত সময় উপস্থিত, অর্থাৎ যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে তখন সে বলবে, আল্লাহ তাকে কিছুতে অবকাশ দেবেন না। তোমরা অর্থাৎ আমরা যা আমল করি আল্লাহ সেই সম্বন্ধে আল্লাহ তাআলা ভালোভাবে অবগত রয়েছে। প্রিয় ভাইরা, আমরা যা আমল করি, যা চাই, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাই, আল্লাহ তাআলা কি সব জানেন না? সূরা আল মুনাফিকুন 63 নম্বর সূরা 11 নম্বর আয়াতে এই কথা এসেছে। তাহলে প্রিয় ভাইরা, যে টাকা পয়সা কমে যাওয়ার ভয় আজকের দিনগুলোতে দান করা থেকে বিরত রাখছে, সেই টাকা পয়সা মৃত্যুর সময় আমাদের আফসোসের কারণ হবে। তা কি ভাবছেন আপনারা? স্থির মনে নিজেকে জিজ্ঞাসা করুন তো, আপনি কি চান মৃত্যুর সময় এই দান সাদাকার বিষয় আপনার আফসোসের কারণ হোক? আপনি অবশ্যই সেটা চান না। আর সেটা দান করে নিজের কাছে প্রমাণ করুন, নিজের হাত নিজের গর্দানের সাথে বেঁধে রেখে নয়। একজন ইমানদারের জীবদ্দশায় দান সাদাকার আমলকে কতটা বেশি গুরুত্ব দেওয়ার দাবি রাখে, তা মৃত্যুর সময় এত বিষয় থাকতে দান সাদাকাকে নিয়ে আফসোসের কথা আল্লাহ তাআলা জানিয়ে দেওয়া থেকে দিবালোকের মতো স্পষ্ট। একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর নবী, কোন সাদাকায় সর্বোত্তম সওয়াব পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সাদাকা সুস্থ অবস্থায় এবং কি ভবিষ্যতের দিকে লক্ষ্য করে অর্থ ব্যয় করে ফেললে নিজেই দরিদ্র হয়ে যাওয়ার আশঙ্কা থাকা অবস্থায় অর্থ ব্যয় করা হয়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ তাআলার পথে ব্যয় করাকে সেই সময় পর্যন্ত দেরি করো না যখন নাকি আত্মা তোমার কণ্ঠনালীতে এসে যায় এবং কি তুমি মরতে থাকো আর বলো, এই পরিমাণ অর্থ অমুককে দিয়ে দাও, এই পরিমাণ অর্থ অমুক কাজে ব্যয় করো। দানের ব্যাপারে কোরআন হাদিসে এত মোটিভেশন রয়েছে যা কোনো মুসলিমের দানের ব্যাপারে উদাসীন থাকার কথা নয়। দান করলে মানসিক প্রশান্তি পাওয়া যায়। দান করলে কি পাওয়া যায় প্রিয় ভাইরা আমার? দান করলে মানসিক প্রশান্তি পাওয়া যায়। দান করলে আল্লাহর ক্রোধ থেকেও বাঁচা যায়। দান করলে বিপদ আপদে ঢাল হিসেবেও কাজ করে। ফলে দানের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা দানের ব্যাপারে মোটিভেশন দিয়ে দানের পুরস্কারের বিশালতা বোঝাতে চমৎকার এক উপমা দিয়ে বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة الله يضاعف لمن يشاء والله واسع عليم। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা নিজেদের ধন সম্পদ কমে যাওয়ার ভয়, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ তাআলার পথে ব্যয় করে, তাদের উদাহরণ হচ্ছে কোনো একটি বীজের মতো, যে বীজটি বপন করার পর তা থেকে একে একে 60টি শস্যদানা বের হলো। আবার এর প্রতিটি শস্যদানায় রয়েছে 100টি করে শস্যদানা। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে বহুগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পর্যায়ময় এবং কি সর্বজ্ঞ। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 261 নম্বর আয়াতে এই কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে আমার প্রিয় ভাইরা, প্রতিটি শীষে 100 করে শস্যদানা থাকলে 60টি শীষে কতটি করে শস্যদানা থাকবে? প্রতিটি শীষে 100 করে শস্যদানা থাকলে 60টি শীষে 700 শস্যদানা থাকবে। চিন্তা করছেন কত বিশাল পরিমাণ? সুবহানাল্লাহ। কেবল এতটুকুতে শেষ নয়, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানিয়ে রেখেছেন, যে বান্দা তার অনুগত থাকবে, অর্থাৎ যে বান্দা আল্লাহ তাআলার কাছে অনুগত থাকবে,
যে বান্দা তার অনুগত থাকবে তার প্রিয় বান্দা হিসেবে পরিণত হবে। প্রিয় ভাইরা, যেই বান্দা নাকি আল্লাহ তাআলার প্রিয় মানুষ হতে পারবে, আল্লাহ তাআলা তাকে খুবই ভালোবাসবেন। তাকে বরং বহু গুণে পুরস্কার দান করবেন। তাকে বরং বহু গুণে কি দান করবেন প্রিয় ভাইরা আমার? দানের ব্যাপারে এর চেয়ে বড় মোটিভেশন আর কি হতে পারে? চিন্তা করছেন? ভাবুন তো একবার, এরপরেও কি আমরা দানের ক্ষেত্রে নিজেদেরকে পিছিয়ে রাখবো? নিজেদের অন্তরে কৃপণতার ঠাঁই দেব? উপযুক্ত আয়াতের শেষ অংশে আল্লাহ তার বান্দাদেরকে আরও জানিয়েছেন আল্লাহ তাআলার দুটি গুণ সম্পর্কে তার বান্দাদেরকে জানিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা পর্যায়ময় ও সর্বজ্ঞ, অর্থাৎ বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে। হে আল্লাহ, আমার প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দিলে আল্লাহর কি কোনো দিক থেকে কমতি হবে? তাহলে সেটাই এই জায়গায় উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা অনেক পরিচর্যাময় ও সর্বজ্ঞ, অর্থাৎ বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে, যা কোনোদিন দিয়ে শেষ করার নাই, যা কি কোনোদিন দিয়ে শেষ করার নয়। তা তার পরিচর্যাময় গুণ উল্লেখ করিয়ে বুঝে দিয়েছেন, যেন তার বান্দা বুঝতে পারে যে বান্দাকে বড় পরিসরে প্রতিদান দেওয়ার জন্য তার মাবুদ কি অভাবী নন, তার মাবুদ অভাবী নন। তার রবের কাছে এত বেশি পরিমাণ রয়েছে যা কোনোদিন দিয়ে শেষ করার নয়। প্রিয় ভাই, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কিছু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি দিলে আল্লাহ তাআলার কি কমতি হবে? কখনোই কমতি হবে না। আল্লাহ তাআলা যত দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোনো কিছুতেই কমতি হবে না। তাই আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার কাছে এত বেশি পরিমাণ রয়েছে যা কোনো দিন দিয়ে শেষ করার নয়, যা কোনো দিন দিয়ে শেষ করার নয়। অপরদিকে সর্বজ্ঞ গুণ দ্বারা বুঝিয়েছেন যে তিনি তার বান্দার নিয়ত ও বিষয় আদি সহ সকল বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা ভালোভাবে অবগত রয়েছে। এছাড়া আমরা কোন অবস্থায় আছি সেটা আল্লাহ তাআলার কাছে বলার আগে আল্লাহ তাআলা তা জেনে ফেলেন। ঠিক না প্রিয় ভাই আমার? সুতরাং বান্দার টেনশনের কোনো কারণ নেই। বান্দা কেবল সঠিক পথে থাকলেই হলো ও দানের মতন সকল ইবাদতে মনোযোগী হলে হলো। খুবই দুঃখজনকভাবে আমরা অনেকেই একদিকে দান করি, আবার অন্যদিকে ঢাক ঢোল পিটিয়ে প্রচার করে বেড়াই যে আমি আজকে অমুককে কিংবা অমুক মসজিদে অমুক প্রতিষ্ঠানে এত এত টাকা দান করেছি। এইগুলো কি কোনো মানুষকে শুনিয়ে লাভ আছে? সেই দানের তো কোনো মানেই হয় না। যেই দান আল্লাহ সন্তুষ্টিকে কেন্দ্র করে করা হয় না, যেই দানের উদ্দেশ্য হয়ে থাকে লোক দেখানো কিংবা দানশীল বলে লোক মুখে পরিচিতি লাভ করা। প্রিয় ভাইয়েরা আমার, দেখুন কিয়ামতের কঠিন দিন, যেই দিন নাকি পিতা মাতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতা মাতাকে চিনবে না। উত্তপ্ত সূর্য মাথার কাছাকাছি অবস্থান করবে, যেই দিন নাকি মানুষ ভয়ে চারিদিকে ছোটাছুটি করতে থাকবে। সেই দিন যদি আপনি চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত ভয় দূর করে দিন, আপনার সমস্ত চিন্তা থেকে দুশ্চিন্তা মুক্ত রাখুন, তাহলে আপনাকে যা যা করতে হবে তা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, والذين ينفقون أموالهم في سبيل الله ثم لم ينفقون أنفقوا منا ولا أذى তো যারা আল্লাহ তাআলার পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং ব্যয় করে তা প্রচার করে বেড়ায় না, অর্থাৎ যারা নাকি নিজেদের ধন এবং কি সম্পদ আল্লাহ তাআলার পথে ব্যয় করে, আল্লাহ তাআলার পথে ব্যয় করে তা প্রচার করে বেড়ায় না, তাদের উদাহরণ হচ্ছে কোনো একটি, যারা আল্লাহ তাআলার পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং ব্যয় করে তা প্রচার করে বেড়ায় না, প্রতিদান ছেড়ে দানশীলকে যাকে নাকি দান করলো তাকে কোনো রকম কষ্ট দেয় না, এ ধরনের লোকদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার সংরক্ষিত রয়েছে।
শেষ বিচারের দিন এদের কোনো ভয় থাকবে না, সেই দিন তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 262 নম্বর আয়াত। কাজেই দানের ব্যাপারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দানের বিষয়ে বেশি বেশি করে দান করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحانك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.